আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে 278টি পদের পিএসসি থেকে নন ক্যাডারের একটি বিজ্ঞপ্তি হয়েছে এবং এই পদের নাম হচ্ছে উপসহকারী সেটেলমেন্ট অফিসার বা কানুনগো। আপনারা অনেকেই জানেন না যে এখানে জেনারেল শিক্ষার্থী যারা, অর্থাৎ যারা 4 বছর মেয়াদি অনার্স শেষ করেছে তারা কি আবেদন করতে পারবে কিনা বা এক্সপেরিয়েন্স লাগবে কিনা, অনেকের মনে অনেক ধরনের কোয়েশ্চেন্স আছে, বা এখানে প্রমোশনটা কিভাবে হয় বা পরীক্ষা পদ্ধতিটা কেমন, বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো এই উপসহকারী সেটেলমেন্ট অফিসার বা কানুনগো, এখানে টোটাল পদসংখ্যা রয়েছে 278টি, অর্থাৎ পদ সংখ্যা কিন্তু একদম কম না, অনেক বেশি, 278টি পদ, এবং এটি একটি নন ক্যাডার পোস্ট। এখানে আপনার শুরুতে বেতন হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা, অর্থাৎ আপনি যদি কোনো প্রমোশন নাও পান তারপরও আপনার এককালীন দেখা গেছে যে আপনার বেসিক বেতন হবে 38,640 টাকা। কিন্তু এই নন ক্যাডার এই উপসহকারী সেটেলমেন্ট অফিসার থেকে প্রমোশন অবশ্যই হয়। তো এটা হচ্ছে 10ম গ্রেডের, দ্যাট মিন্স এটা হচ্ছে 2য় শ্রেণীর একটি সরকারি চাকরি। তো আবেদন করার জন্য বয়স হতে হবে 32 বছরের মধ্যে, এবং সেটা 18ই নভেম্বর 2024 তারিখ এই পর্যন্ত বয়স কাউন্ট করবে। তো নতুন যে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে কত তারিখ পর্যন্ত লেখা আমি এটা সঠিক জানি না, তবে 32 বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের যোগ্যতা, এটা নিয়েই সবার বেশি কনফিউশন যে কে আবেদন করতে পারবে বা পারবে না। আপনারা সার্কুলারে সেখানে কিন্তু লেখা আছে, খুব সুন্দরভাবে দেয়া আছে অভিজ্ঞতাটা কাদের লাগবে। তো এখানে প্রথমত যে ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনূন 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, যদি বা জাতীয় বিশ্ববিদ্যালয় হোক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক, যেখান থেকে হোক, 4 বছর মেয়াদি যদি একটা স্নাতক ডিগ্রি থাকে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার এক্সপেরিয়েন্সটা লাগবে না। অর্থাৎ যারা জেনারেল শিক্ষার্থী, টেকনিক্যাল না, তাদের জন্য 4 বছর মেয়াদি একটা অনার্সের ডিগ্রি বা স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন, আপনার এক্সপেরিয়েন্সের প্রয়োজন নেই। ওকে, তারপরে বলা আছে যে অথবা স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, দ্যাট মিনস এটা হচ্ছে একটা সার্ভে ডিগ্রি। তো টেকনোলজি এই ডিগ্রি যাদের আছে সেক্ষেত্রে আপনাকে ন্যূনতম 1 বছরের জরিপ সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সো এখানে অভিজ্ঞতাটা মূলত প্রয়োজন যারা 4 বছর মেয়াদি ডিপ্লোমা করে তারপর অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে। অর্থাৎ সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ে যারা ডিপ্লোমা করবে তারপর যদি তারা এখানে আবেদন করতে চায় সেক্ষেত্রে তাদের 1 বছর মেয়াদি একটা এক্সপেরিয়েন্স লাগবে, আদারওয়াইজ তারা অ্যাপ্লাই করতে পারবে না। সো যারা অনার্স করেছে তাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স লাগতেছে না, এই বিষয়টা অনেকের কনফিউশন ছিল। তারপর বলা আছে যে শিক্ষা জীবনের কোনো স্তরে 3য় শ্রেণী বা সমমানের সিজিপিএ অথবা 3য় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আপনি যদি 3rd ডিভিশন পান তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। অর্থাৎ 3য় শ্রেণীর যে আগে এটা ছিল, এখন তো সিজিপিএ সিস্টেম, সো আপনি এখনকার সিজিপিএর সাথে আগের যে 3য় শ্রেণী বা 3rd ডিভিশন সেটার সিজিপিএটা একটু মিলিয়ে দেখবেন। সেক্ষেত্রে আপনার সিজিপিএ সম্ভবত 2.5 হতে পারে, বা 2.5-এর কম হলে মেবি আবেদন করা যাবে না। তো এটা একটু মিলিয়ে দেখবেন আপনারা। তারপর বলা আছে যে আবেদন ফি, প্রথমে বলা ছিল আবেদন ফি একটু বেশি, তারপর যেহেতু প্রজ্ঞাপন জারি করা হয় সরকারি চাকরির আবেদন ফি কমানোর, তারপর থেকে এখন আবেদন ফি হচ্ছে মাত্র 200 টাকা। তো আবেদনের লাস্ট ডেট হচ্ছে 13ই ফেব্রুয়ারি 2025, অর্থাৎ আগামী মাসের, আজকে 12 তারিখ, আজকে থেকে আবেদন শুরু হয়েছে এবং আগামী মাসের 13 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবার আমরা দেখব এই উপসহকারী সেটেলমেন্ট অফিসারের পদোন্নতিটা আসলে কিভাবে হয়। তো এখানে একটা দুই তিন জায়গায় পোস্টিং হয়। একটা হচ্ছে আপনার সহকারী কমিশনার ভূমি, সেই কার্যালয়ে হতে পারে, আবার হতে পারে উপজেলা সেটেলমেন্ট অফিস, অথবা হতে পারে জোনাল সেটেলমেন্ট অফিস, যেটা জেলা সেটেলমেন্ট অফিস। যে বড় বড় যে 10টা জেলা রয়েছে সেটার জন্য আলাদা জোনাল সেটেলমেন্ট অফিস রয়েছে, সেখানে পোস্টিং হতে পারে। তো এখানে দেখুন, আপনি শুরুতে হবেন উপসহকারী সেটেলমেন্ট অফিসার, যেটা হচ্ছে 10ম গ্রেডের, সেখান থেকে হবেন সহকারী সেটেলমেন্ট অফিসার, সেখান থেকে হবেন কারিগরি উপদেষ্টা,
তারপর হচ্ছে সদর সহকারী সেটেলমেন্ট অফিস। এই যে এখানে আমি বললাম যে উপসহকারী সেটেলমেন্ট থেকে সহকারী সেটেলমেন্ট অফিস, এই দুইটা পোস্ট হচ্ছে আপনার উপজেলা সেটেলমেন্ট অফিসের ক্ষেত্রে। আপনাকে যদি উপজেলা সেটেলমেন্ট অফিসে পদোন্নতি দেওয়া হয় সেক্ষেত্রে আপনার উপরে, দ্যাট মিনস আপনার বস থাকবে একজন সহকারী সেটেলমেন্ট অফিসার, আর আপনি থাকবেন তার নিচের পোস্টে, অর্থাৎ আপনি আপনার অফিসের দ্বিতীয় কর্মকর্তা হিসেবে থাকবেন, দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা, সেটা হচ্ছে উপসহকারী সেটেলমেন্ট অফিসার। সো উপসহকারী সেটেলমেন্ট অফিসার থেকে আপনি যখন পদোন্নতি পাবেন তখন হবেন সহকারী সেটেলমেন্ট অফিসার। তারপর হচ্ছে কারিগরি উপদেষ্টা, তারপর সদর সহকারী সেটেলমেন্ট অফিসার, এটা হচ্ছে সহকারী সচিব পদমর্যাদার। তারপর হচ্ছে চার্জ অফিসার 2, এটা সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার। তারপর হচ্ছে চার্জ অফিসার 1, এটাও হচ্ছে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার। তারপর হচ্ছে জোনাল সেটেলমেন্ট অফিসার, এটা হচ্ছে উপসচিব পদমর্যাদার। আপনার কিন্তু এখান থেকে প্রমোশন পেতে পেতে উপসচিব পদমর্যাদা পর্যন্ত যেতে পারবেন। উপসচিব হচ্ছে একটা ডিসি পদমর্যাদার। সো আপনি উপসহকারী সেটেলমেন্ট অফিসার থেকে আপনার ভাগ্য ভালো থেকে পদোন্নতি পেতে পেতে একদম জোনাল সেটেলমেন্ট অফিসার পর্যন্ত পদোন্নতি পেতে পারবেন। সো মোটামুটি এটাই হচ্ছে এটার সাংগঠনিক কাঠামো, পদোন্নতির বিস্তারিত। এবার আমরা দেখি যে আসলে পরীক্ষা পদ্ধতিটাকে কিভাবে হবে। সার্কুলারে বলাই আছে যদি অ্যাপ্লিক্যান্টস অর্থাৎ প্রার্থী সংখ্যা 1000-এর বেশি হয়, প্রার্থী সংখ্যা 1000-এর বেশি হলে প্রথমে নেওয়া হবে একটা প্রিলিমিনারি পরীক্ষা। তো আপনারা বুঝতেই পারছেন এক্ষেত্রে কিন্তু আবেদন সংখ্যা 1000 কেন, লাখ ছাড়িয়ে যাবে, কয়েক লাখও হতে পারে। সো এক্ষেত্রে প্রথমে আপনাকে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রিলিমিনারির সিলেবাস অনেকটা বিসিএসের সিলেবাসের মতোই। এখানে বাংলা থেকে 25টি কোশ্চেন্স আসবে, বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য। আপনারা পিএসসির যে বাংলা সিলেবাস রয়েছে বিসিএস প্রিলিমিনারি সেটা পড়লেই হয়ে যাবে। ইংরেজিও সেম 25 নাম্বার আসবে। সাধারণ জ্ঞান সেখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী মিলে হবে 25, আর গণিত দৈনন্দিন বিজ্ঞান মিলে 25। এই টোটাল হচ্ছে 100 নাম্বারের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সো প্রিলিমিনারি পরীক্ষায় যারা পাশ করবে তাদেরকে 4 ঘন্টার একটা রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই 4 ঘন্টার রিটেন পরীক্ষায় বাংলা থেকে থাকবে 50 নাম্বার, ইংরেজি থেকে থাকবে 50 নাম্বার, সাধারণ জ্ঞান দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে থাকবে 40 নাম্বার, গণিত ও মানসিক দক্ষতা থেকে থাকবে 60 নাম্বার। এই টোটাল হচ্ছে 200 নাম্বার। তো রিটেনের ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা সাবজেক্টে পৃথকভাবে 25% মার্কস পেয়ে পাস করতে হবে। অর্থাৎ এখানে যেহেতু 50-50-এর 25%, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ নাম্বার আপনাকে পেতে হবে। এখানেও বাকিগুলোও সেম, 4 ভাগের 1 ভাগ নাম্বার পেয়ে আপনাকে পাস করতে হবে এবং টোটাল 200 নাম্বারের ভেতরে সামগ্রিকভাবে অ্যাভারেজে আপনাকে 45% মার্কস পেতে হবে পাস করার জন্য। সো আপনি পাস করার পরে আপনাকে ভাইবা নেওয়া হবে এবং সে ভাইবা শেষ হওয়ার পরপরই এটা রেজাল্ট প্রকাশ করা হবে। মোটামুটি এটা একটু টাইমটা একটু বেশি লাগবে, তারপর রিটেনের খাতা দেখাটাও একটু ভালোই টাইম লাগার কথা। সো এই হচ্ছে পরীক্ষা পদ্ধতি। এই প্রিপারেশনের জন্য আপনারা জাস্ট বিসিএস যে প্রিলিমিনারি পরীক্ষার জন্য বিসিএস প্রিলিমিনারির যে সিলেবাসটা রয়েছে সেটা দেখে প্রিপারেশন নেবেন জাস্ট এই সাবজেক্টগুলোর। আর রিটেনটাও সেম, বিসিএস প্রিভিয়াস ইয়ারের বাংলা রিটেন কোশ্চেন্স দেখতে পারেন, ইংরেজি দেখতে পারেন, সাধারণ জ্ঞান দেখতে পারেন, গণিত মানসিক দক্ষতা। মোটামুটি এই প্রিপারেশনটা নিলেই হয়ে যাবে বলে আশা করছি। তো মোটামুটি এতটুকুই ছিল উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদের আমার কাছে তথ্য। তো এরপরও যদি কারো কোনো ইনফরমেশন জানার দরকার হয় কমেন্টে জানাবেন, আমি সেই ইনফরমেশনটা আমি নিজে জানলে জানিয়ে দেব, আর না জানলে অন্য কোনো সোর্স থেকে কালেক্ট করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে